ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন লাইভ ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমরা আজকে গুণোত্তর ধারা 13.2 অনুশীলনীর শেষ অংশটা করব, দিয়ে আজকে আমরা এটা শেষ করে দেব। সামনের ক্লাসে আমরা 10ম অধ্যায় শুরু করব, দূরত্ব এবং উচ্চতা। তো তোমাদেরকে 23 নাম্বার করতে বলেছিলাম, তারপরে 20 নাম্বার করতে বলছিলাম। এটা তোমরা পারছো সবাই? 23 এবং 20? স্যার, হ্যাঁ বলো। স্যার 23-এর গ নম্বর পারিনি। 23-এর কত নাম্বার পারোনি? গ নাম্বার? জি স্যার। আচ্ছা, তাহলে আমি গ নাম্বার থেকে শুরু করি। 23-এর গ নাম্বার। 23 নম্বরে বলা আছে যে একটি গুণোত্তর ধারার প্রথম পদ এ সাধারণ অনুপাত আর, চতুর্থ পদ -2। আমি একটু সংক্ষেপে ক খ দেখে তারপরে গয়ে যাচ্ছে। প্রথম পদ যদি এ হয় তাহলে চতুর্থ পদ আসে এ r⁻3, এইটা ইকুয়াল টু হচ্ছে -2। আর নবম পদ কত আসে? নবম পদের সূত্রটা কি আসে? ইয়াদ বলো, নবম পদের সূত্রটা কি আসে? ইয়াদ? এ r⁻n - 1। আমি বলছি নবম পদ, তাহলে এখানে হবে 8 ইকুয়াল টু হচ্ছে 8√2। নবম পদ 8√2। এটা 2 নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বারকে 1 নাম্বারকে দিয়ে আমরা ভাগ দিই, 2 কে 1 দ্বারা ভাগ করে, তাহলে এ r⁸ বাই হচ্ছে এ r³ ইকুয়াল টু 8√2 ভাগ হচ্ছে -2। এ আর এ কাটবে, r⁸ বাই হচ্ছে r³ কত আসবে এখানে? 5 r⁵ equal to -4√2। মাইনাস, আচ্ছা 2 দিয়ে কাটলাম, 4√2। তো 4 এর মধ্যে √2 কয়টা আছে? 4টা আছে। 4টা। আর পাওয়ারটা হচ্ছে মাইনাস, এই জন্য আমরা একবারে -2 এর উপরে 5 দিতে পারি। বেজোড় পাওয়ার হওয়ার কারণে মাইনাসের উপরে বেজোড় পাওয়ার দিলে আবার মাইনাস ফিরে আসবে। √2 এর উপরে 5 দিলে 4টা √2 তে 4 হবে, আর একটা √2 থাকবে, 5টা। তো এখান থেকে আর এর মান আমরা পেলাম -√2। এই -√2টা 1 নম্বরে বসালে এর মান আসবে, এর মান হচ্ছে -√2⁻³ ইকুয়াল টু -2 ইকুয়াল টু -2 বাই, এই যে এটার উপরে কিউব করলে কত আসে? মাইনাসকে কিউব করলে আবার একটা মাইনাস আসবে, তাই না? মাইনাসকে কিউব করলে আবার একটা মাইনাস আসবে। আর √2 কে কিউব করলে 2√2। তো সবগুলো কাটাকাটি করলে আসবে 1/√2, মাত্র 1/√2। তো একবারে ক এবং খ দুইটাই ধরো প্রায় হয়ে গেল। 12 নম্বর পদ, 12 নম্বর পদ এখন বললে তোমরা পারবে। 12 নম্বর পদ হচ্ছে এ r⁻11, এর মান 1/√2, আর এর মান -2⁻11। তো -2 যদি 11 দিই আমরা, বেজোড় পাওয়ার মাইনাস সামনে আসবে, আর 11 এখানে একটা বাদ যাবে, তাহলে 10 হবে, √2⁻10। আচ্ছা, √2⁻10 মানে 2 তাহলে কত? 10টা হবে না, মানে 2 এর পর 5, কিন্তু 2টা হবে
√2 হচ্ছে 10টা, তাহলে 2 হবে 5টা, 5টা 2 তে হবে 32 -32। এটা খ নাম্বারের অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম। ক হচ্ছে শুধু সমীকরণ গঠন দেওয়া আছে দিয়ে সমীকরণ গঠন, এখান থেকে এই পুরাটা হচ্ছে খ নাম্বার। এই মানগুলো দরকার ছিল আর এবং এ এর মান গ নাম্বার করার জন্য, যদিও তোমরা শুধু প্রবলেমে পড়েছো গ নাম্বার নিয়ে। এ এর মান আর আর এর মানটা আমরা রাখি। গ নাম্বারের উত্তর কি পয়েন্টে পোস্ট করতে হবে নাকি? না, পয়েন্ট দরকার নাই, তোমার রুট দিয়ে রেখে দিবে। তাহলে এটা আসছে এ এর মান, আর আর এর মান আসছে হচ্ছে -√2। ঠিক আছে না? আর এর মান -√2 আর এর মান হচ্ছে 1/√2। তো গতে বলা আছে 7টি পদের সমষ্টি। সাতটি পদের সমষ্টি। এখানে আর এর মান একের থেকে বড় না ছোট? ছোট। ছোট, মাইনাস যেহেতু আসছে, এক তো দূরের কথা, 0 থেকেই ছোট। এটা সূত্র হবে a × 1 - r⁷ ডিভাইডেড বাই 1 - r। এর মান আমরা বসিয়ে দিই 1/√2 ইন্টু 1 আর এর মান হচ্ছে -√2⁷ ডিভাইডেড বাই 1 মাইনাস মাইনাসে +√2 1/√2 ইন্টু, আচ্ছা -√2⁷ এটা কি মাইনাস থাকবে নাকি প্লাস হবে? মাইনাস থাকবে। মাইনাস থাকবে, আর এই মাইনাস মিলে হবে প্লাস, এই মাইনাস মিলে হবে প্লাস। আচ্ছা √2 এর উপরে 7 মানে কয়টা √2 আছে? 7টা √2, তার মধ্যে 6টা √2 মিলে কত হবে? 8 √2 ডিভাইডেড বাই 1 +√2। তো এইভাবে না রেখে, গণিতের নিয়ম হচ্ছে নিচে রুট রাখা যাবে না, নিচে রুট রাখা যাবে না, এটা গণিতের নিয়ম। তো সেই অনুসারে আমরা চেষ্টা করব রুট একটা একটা করে দূর করার। তো প্রথমে আমরা যে রুটটা দূর করব সেটা হচ্ছে এই √2টা আমরা দূর করি, যে নিচের √2টা, অথবা নিচে √2 দিয়ে গুণ করে দাও। 1 + 8√2 ডিভাইডেড বাই হচ্ছে √2 + 2। এই √2 দিয়ে নিচে গুণ করলে কত হয়? √2 + 2। ঠিক আছে? 2। এটার মধ্যে বড় কে? 2 বড় না √2 বড়? জি স্যার। 2 বড়। 2 বড়। এখন আমরা এটার উপরের নিচে গুণ করে দেব। 1 + 8√2 উপরে গুণ করব 2 - √2, নিচেও গুণ করব 2 - √2। সেই 3.2 অনুসরণীতে ছিল √2 প্লাস √3 প্লাস √2 থাকলে কি করতে হয়? উপরে নিচে গুণ করতে হয় 1/a বের করার সময়। নিচে আমরা রুট রাখতে চাচ্ছি না, তাই এই কাজটা করলাম। তাহলে উপরে গুণ করে দাও, 2 দিয়ে গুণ করলে হবে 2 -√2, 1 দিয়ে গুণ করলাম, তারপর 8 দিয়ে গুণ করো, তাহলে 8 × 2 = 16√2 মাইনাস হচ্ছে এই √2 আর √2 গুণ করলে 2 হয়, তাহলে হবে 16√2 - 16 ডিভাইডেড বাই নিচে a² - b² এর সূত্র হবে, অর্থাৎ 2 হবে, মানে 4 - 2। তো উপরে কত হয়? যে 16 আর 2, আচ্ছা এটা বড় আছে, এটা আগে লিখি। 16 থেকে 1 বাদ দিলে 15√2 মাইনাস হচ্ছে 16 থেকে 2 বাদ 14 ডিভাইডেড বাই 2। ঠিক আছে? এবার নিচে কোনো রুট থাকলো না। যদি কোনো ক্যালকুলেশন, হ্যাঁ বলো। আর এখানে পয়েন্টে প্রকাশ করলে হবে না, মানে আমি পয়েন্ট করে না না, পয়েন্টে প্রকাশ করার দরকার নেই, রুট ভাবে রাখতে হবে। এইটার অঙ্ক 8 নম্বরের অঙ্ক, এগুলোকে রুটই রাখতে হবে। জি স্যার। ঠিক আছে? তো এরকম আসছে সবার, এটা তো তোমাদের বাসার কাজ ছিল। তুমি পয়েন্টে করে ফেলছো, তাই না? পয়েন্টে করা যাবে না, রুটই রাখতে হবে। তার 15√2 - 14 ডিভাইড বাই 2।
এরপরে 24 তোমাদের কারো কি 24 করতে সমস্যা হবে? একটু আলোচনা করি যাতে তোমরা করতে পারো। 24 সাধারণ পদ মানে n-তম পদ দেওয়া আছে 2n-4। এটা হচ্ছে n-তম পদ, সাধারণ পদ বা n-তম পদ, এইটা দেওয়া আছে, আর কিছু দেওয়া নাই। 2n-4 n-তম পদ। তো n-তম পদ দেখেই বলা যাবে যে এই পদের, এই ধারার সাধারণ অন্তর কত, বলতে পারবে? এখান থেকে দেখেই সাধারণ অন্তর -4। -4 সাধারণ অন্তর নয়, n এর সাথে যেটা গুণ আছে সেটা সাধারণ অন্তর। স্যার 2 হবে সাধারণত। সাধারণ অন্তর হচ্ছে 2, কারণ আমরা জানি সূত্র হচ্ছে a + nd - d। তাহলে n এর সাথে যে ডিটা গুণ থাকে সেটাই সাধারণ অন্তর। এখানে সাধারণ অন্তর হচ্ছে 2। আর প্রথম পদ কত? -2। জন্য 1 বসাও, 1 বসালে -2। তাহলে এখন ধারা নির্ণয় করা যাবে না? ধারা প্রথমে হচ্ছে -2, তারপরে 0, তারপরে 2, তারপরে 4, এইভাবে যাবে আস্তে আস্তে। -2 থেকে 2 2 করে বাড়বে। ধারা পেয়ে গেলাম আমরা ক নাম্বার। খ নাম্বার হচ্ছে ধারাটির 10তম পদ কত? এই যে আমাদের এটাতে n-তম পদ দেওয়া আছে, এখানে n এর জায়গায় 10 বসালেই 10তম পদ, অর্থাৎ 10 × 20 - 4 16 হবে। 10তম পদ 16 হবে। প্রথম 20টি পদের সমষ্টি, এটা কোন ধরনের ধারা? এটা সমান্তর ধারা। সমান্তর ধারা। তাহলে সমান্তর ধারার যে সূত্র জানা আছে n/2 2a - n - 1 * d। হ্যাঁ ঠিক আছে, রিফাত ঠিক বলেছে, এই সূত্রটা বসিয়ে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। তবে আমি আরেকটা কাজ করতে পারি, সেটা আমরা যদি একটু অন্যভাবে চিন্তা করি, একটু অন্যভাবে। n-তম পদ দেওয়া আছে, আমরা সমষ্টি বের করব। একটু অন্যভাবে চিন্তা করলে Sn = আমরা এইভাবে লিখতে পারি, Sn = সামেশন অফ 2n-4 লিখতে পারবো না এইভাবে? এটা চিন্তা করো। n এর মানে 1 2 3 4 করে বসিয়ে গেলে যা হবে সেটা। সামেশনটা আমরা দুই ভাগে ভাগ করি, 2 এর পরে সামেশন অফ n -4 সামেশন অফ 1 সামেশন অফ 1। স্যার বুঝতে পারলাম। এটা হচ্ছে n-তম পদ। তো n এর মান 1 2 3 4 বসিয়ে গেলে তো ধারা আসবে, 1 বসালে 2 বসালে 3 বসালে, এভাবে n-তম পর্যন্ত যদি যোগ করতে চাই আমরা, তাহলে Sn = সামেশন অফ 2n-4। তার মানে 2, তারপরে এই সামেশন দিয়ে গুণ করলাম, 2 সামেশন অফ n - 4 সামেশন অফ 1। এখন সামেশন অফ n মানে হচ্ছে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। এর সূত্র হচ্ছে n × n + 1/2 -4 সামেশন অফ 1 এর মান হবে n। 1 1 1 1 1 1 করে n পর্যন্ত যোগ করলে হয় n। এখানে এটা কেটে দাও, তাহলে n² + n - 4n = n² - 3n। তো আমরা যদি ওই যে Sn এর যে সূত্র আছে সেটা প্রয়োগ করি, এটাই আসবে, n² - 3n ই আসবে। এখন কয়টি পদের সমষ্টি চাইছে? 20টি পদের সমষ্টি। n এর জায়গায় 20 বসিয়ে দিলে 20টি পদের সমষ্টি আসবে। এটা জাস্ট আমি একটু অন্যভাবে করলাম, সামেশন ভাবে। সবাইকে এটা বোঝারও দরকার নাই, এটা করারও দরকার নাই, ঠিক আছে। স্যার আমি এটাকে এক আধজন হলেও বুঝতে পারছো? এক আধজন? আমি একটা প্রশ্ন করবো, খালি হ্যাঁ, একটা বলো। বুঝতে পারিনি। বলো। সামেশন দিয়ে গুণ করাটা একটু বুঝতে পারলাম না। সামেশন দিয়ে গুণ করা যাবে, কারণ 2 তো একটা সংখ্যা, 2 তো আর পরিবর্তন হবে না। 2 কি পরিবর্তন হবে? সবার সাথে 2 না, স্যার। থাকবেই। তো একটা ধারার মধ্যে মনে করো 2 4 6 8 করে যদি ধারা থাকে, সেই ধারা 2 কমন নিয়ে 1 2 3 4 ধারা বানানো যায়। এই জন্য সামেশনের মধ্যে থেকে 2 কমন যায়। আবার এখানে 4 4 4 4 4 4 বারবার 4 4 4 আছে, 4 কমন নিলে 1 1 1 1 হয়ে যাবে। সেটাকে আমরা সামেশন অফ 1 লিখছি, 4 কে সামনে দিয়েছি। আর সামেশন দিয়ে গুণ করা যাবে, যোগ, এটা ভিতরে গুণ করা যাবে। স্যার এবার বুঝতে পারছি। তো এইটা তোমাদের জাস্ট একটু আমি নলেজ দিয়ে রাখলাম। তোমরা এইভাবে আবার পরীক্ষা করতে যাও না, পরীক্ষায় Sn এর সূত্র দিয়ে করবে। আর সবার শেষে হচ্ছে গ নাম্বার। গ নাম্বার হচ্ছে প্রাপ্ত ধারাটির প্রথম পদকে
প্রথম পদই ধরতে হবে। আমাদের প্রথম পদ ছিল কত? a সমান সমান -2 ছিল, আর d সমান সমান কত ছিল? 2 ছিল। 4 স্যার 2 d সমান সমান 2 ছিল, ইয়েস স্যার 2 এবং সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত ধরতে হবে। এটাকে ধরে ফেলতে হবে কি? r। আর d কে ধরে ফেলতে হবে r। এটা গ নাম্বার প্রশ্ন। তো d কে যদি Yes, আমরা sir. r ধরি, তাহলে এটা কোন ধরনের ধারা তৈরি হবে? নতুন একটা ধারা। সে ধারাটা তৈরি হবে হচ্ছে গুণোত্তর ধারা। ধারা যার প্রথম ধারাটি হবে মনে করো s n ইকুয়াল টু, প্রথম পদ হবে -2 প্লাস দ্বিতীয় পদ হবে 2 দিয়ে গুণ করলে -4। তার মানে এটা হচ্ছে -2, তারপর -4 -8 মাইনাস মাইনাস, মাইনাস এভাবে যাতে থাকবে যাতে থাকবে। ইয়েস স্যার ডট ডট। এখন এই ধারাটির 8টি পদের সমষ্টি কত? 8টি পদের সমষ্টি। এখানে r এর মান 1 এর থেকে বড় না ছোট? স্যার আর এর মান স্যার একের চেয়ে বড়। এটা 1 এর থেকে বড়। তাহলে সূত্র হবে s8 ইকুয়াল টু a ইনটু r টু দি পাওয়ার 8 -1 আর টু দি পাওয়ার 8 - 1 আর ডিভাইড বাই আর - 1। এখানে রুটের ঝামেলা নাই, তোমরা আরামে করে ফেলতে পারবে, মান বসিয়ে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, মাইনাসটা জি স্যার। Yes, এর sir. মান মাইনাস। আচ্ছা, এটা গেল। এরপরের সবার শেষ নাম্বার অঙ্কটা হচ্ছে বাস্তব জীবনে একটা প্রয়োগ আছে। বাস্তব জীবনে প্রয়োগ কি বলা আছে? দুপুর 1:15 একজন এসএসসি পরীক্ষার ফলাফল জানতে পারলো। মনে করো ইন্টারনেটে এসএসসি পরীক্ষার ফলাফলটা ছড়িয়ে দেওয়া হলো এবং সবাই চেষ্টা করতেছে ফলাফলটা জানার। তো যেই ধরো 1:15 বা তার 1 মিনিট আগে ফলাফলটা প্রকাশ করা হলো। তো প্রকাশ করার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম 1:15 যখন বাজে, তখন একজন এসএসসি পরীক্ষার ফলাফল জানতে পারলো, একজন। 5 মিনিট পরে অর্থাৎ 1:20 জানতে পারলো 8 জন। ওই একজন বাদ দিয়ে আরো কয়জন জানলো? 8 জন জানলো। আবার 1:25 জানলো 27 জন। আমি এখানে সংক্ষেপে একটু লিখছি। 1:15 তখন কয়জন জানলো? 1 জন। 1:20 দুপুর 1:20 তখন কয়টা জানছে? 8 জন 8 জন। দুপুর 1:25 27 জন 27 জন। এবার জানার সংখ্যাটা বাড়তেছে না আস্তে আস্তে? 27 জন। এরপরে হবে বোঝা যাচ্ছে এরপরে হবে হচ্ছে 125 জন, না 64 জন। তারপর হবে 125 জন। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে আসলে 1 কিউব, এটা 2 কিউব, এটা 3 কিউব। কারণ ধারাতে তো আমাদের n এর সাথে সম্পর্ক নিয়ে আসতে হবে। এখানে হচ্ছে 1 নাম্বার পদ এটা, তাহলে এখানে 1 কিউব দিলে 1 হয়, স্কোয়ার দিলেও হয়, কিউব দিলেও হয়। 2 নাম্বারটা খেয়াল করলে 2 এর সাথে সম্পর্ক কি করা যায়? 2 এর সাথে 8 কে 2 এর উপরে কিউব দিলে 8 আসে, না হলে অন্যভাবে তো আসে না। আর তৃতীয় নাম্বারে 3 নাম্বার পদ, তাহলে 3 এর উপরে কত পাওয়ার দিলে 27 আসে? 3 পাওয়ার দিলে 3 27 আসে। তাহলে এটা 1 কিউব, 2 কিউব, 3 কিউব, এইভাবে ধারা আস্তে 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 বাড়তিছে। তো 1 কিউব, 2 কিউব, 3 কিউব, এটা হচ্ছে, এটা কিসের ধারা? সাধারণ স্বাভাবিক সংখ্যার যোগফল, ঘনের সমষ্টি, তাই না? ঘনের সমষ্টি, ঘনের সমষ্টি। ঘনের সমষ্টি। তো এইভাবে ফলাফলটা আস্তে আস্তে 5 মিনিট পর পর বাড়তে বাড়তে এটা হচ্ছে তোমার কিউব আকারে ছড়িয়ে পড়লো, ফলাফলটা ছড়িয়ে পড়লো। এই হচ্ছে তোমার উদ্দীপকের ঘটনা। এটা কি সবার কাছে ক্লিয়ার? জি স্যার। আমি আরেকবার বলছি যদি কেউ বুঝতে সমস্যা থাকে। আমি বললাম, এটা আমি অতিরিক্ত বলেছি, মনে করো এসএসসির ফলাফল দিবে। হ্যাঁ, এসএসসির ফলাফলের কথা বলা আছে। এসএসসির ফলাফল ইন্টারনেটে 1:14 ফলাফলটা ছাড়লো, বা 1:10 ফলাফলটা ছেড়েছে। সবাই চেষ্টা করতেছে ফলাফল দেখার ইন্টারনেটের মাধ্যমে। তো দুপুর 1:15 যখন বাজে, যেহেতু অনেক জাম, ওই যে সময় ফলাফল দেয় অনেক জাম থাকে, 1:15 যখন বাজে তখন একজন ফলাফল দেখতে পারছে অনেক চেষ্টা করে। এরপরে 1:20 যখন বাজছে তখন 8 জন দেখতে পারছে। 1:25 5 মিনিট পরে 27 জন দেখতে পারছে। এইভাবে ক্রমান্বয়ে একটা গুণোত্তর ধারার ক্রমান্বয়ে আস্তে 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 ফলাফলটা একবারে পুরা বাংলাদেশের মধ্যে ছড়ায় পড়লো।
তো এটা একটা ধারা তৈরি হয়ে গেছে, যেটা আমরা বললাম যে প্রথমে 1, তারপরে 8, তারপরে 7। তো আমাদের তো পদ নাম্বার এটা হচ্ছে 1 নাম্বার পদ, 2 নাম্বার পদ, 3 নাম্বার পদ। এজন্য আমাদেরকে 1, 2, 3 এর সাথে সম্পর্ক খুঁজতে হবে। 1 কে আমরা 1 এর সাথে যে কোনো সম্পর্ক করে দিতে পারি। আমরা দ্বিতীয়টা খেয়াল করি যে কি সম্পর্ক আছে। 2 এর সাথে 8 এর সম্পর্ক কি হতে পারে? 2 এর উপরে কিউব দিলে 2 8 এর উপর হয়। কিউব। এবং Yes, একই sir. সম্পর্কে আবার 27 মিলে কিনা? 27 3 এর উপরে কিউব 2 দিলে এর উপর কিউব। 27 মিলে গেল। তাহলে বোঝা যাচ্ছে 1 এর উপরে কিউব হবে, 1 কিউব, 2 কিউব, 3 কিউব, 4 কিউব, এইভাবে আস্তে আস্তে ফলাফলটা ছড়িয়ে পড়েছে। এই হচ্ছে আমাদের। স্যার, হ্যাঁ বলো, বুঝতে পারছো তুমি? না স্যার। কোন জায়গায় বুঝতে পারোনি? জি স্যার, আবার জি স্যার। প্রত্যেক মানে স্যার বৃদ্ধি পাচ্ছে। প্রত্যেক 5 মিনিট পর পরে এটা একটা ঘন আকারে বৃদ্ধি পাচ্ছে। প্রথম 5 মিনিট, দ্বিতীয় 5 মিনিট, তৃতীয় 5 মিনিট, চতুর্থ 5 মিনিট, এইভাবে পঞ্চম 5 মিনিট, ষষ্ঠ 5 মিনিট, এভাবে আস্তে আস্তে বাড়ছে, বৃদ্ধি পাচ্ছে। তো উদ্দীপকের আলোকে প্যাটার্ন 2টি লিখো। প্যাটার্ন 2টি মানে দুই সাইডে 2টা প্যাটার্ন, একটা সময় বাড়ার একটা প্যাটার্ন। সময়টা কিভাবে বাড়ছে এটা একটা প্যাটার্ন। সময় শুরু হয়েছে 1:15, তারপরে 1:20, তারপরে 1:25। সময় কয় মিনিট করে বাড়ছে? 5 মিনিট। তো এটা আসলে আমাদের সময় যোগ করার কিছু নাই, তাই সময়টা শুধুমাত্র একটা প্যাটার্ন বা একটা তোমার হিসেবে রাখবো। এটাকে সময়টাকে একটা প্যাটার্ন হিসেবে রাখবো, কমা দিয়ে। এখানে কোনো ধারা বানাবো না, দুইটাকেই প্যাটার্ন দেখাতে বলছে, আমরা ধারা বানাবো না, ক নাম্বারে ধারা দেবো না। এবং 1, 8, 27 এটাকেও আমরা একটা প্যাটার্ন হিসেবে রাখবো। তাহলে এটা নাম্বার হচ্ছে 25 নাম্বার অঙ্ক, 25 এর ক নাম্বার। তাহলে প্রথমে সময়ের প্যাটার্ন। প্রথমে কি? সময়ের প্যাটার্ন। সময়ের প্যাটার্নটা হচ্ছে 1:15, কমা হচ্ছে তারপরে 1:20, কমা হচ্ছে 1:25, কমা ডট ডট ডট, এভাবে সময়ের প্যাটার্ন যাচ্ছে। যেখানে পার্থক্যটা কত? 5 মিনিট। এটার সাথে এর পার্থক্য কত? 5 মিনিট। তো 5 মিনিট 5 মিনিট করে বাড়ছে। এরপরে কত হবে? 1:30 হবে, তারপরে হবে 1:35, তারপরে 1:40, 5 মিনিট করে বাড়বে না? এটা একটা প্যাটার্ন গেল, সময়ের প্যাটার্ন। আর রেজাল্ট জানতে পারলো, রেজাল্ট জানার যে প্যাটার্ন, রেজাল্ট জানার সংখ্যা, সংখ্যার প্যাটার্ন। এটা কেমন? এটা হচ্ছে প্রথমে 1 জন জানলো, তারপরে জানলো হচ্ছে 8 জন, তারপরে জানলো 27 জন, তারপরে এইভাবে চলতে আছে। তো এটাকে আমরা একটু ধারায় নিয়ে আসি। তাহলে হবে 1 কিউব, 2 কিউব, 3 কিউব, এইভাবে আস্তে আস্তে n নাম্বারে গিয়ে n কিউব হবে, n নাম্বারে গিয়ে n কিউব হবে। আর এটার ক্ষেত্রে আমাদের এটা আমরা এখন প্যাটার্নই থাক। যখন আমরা অঙ্ক করব তখন আমরা এটার n তম পদের সূত্র পাবো। এটা হচ্ছে তোমার যোগের ধারা। 5 করে যোগ হয়েছে, এটা কিসের ধারা? যোগের ধারা, মানে সমান্তর ধারা। তো প্রথমটা সমান্তর ধারা, আর দ্বিতীয়টা এটা কোনো সমান্তর ধারাও না, এটা কোনো ইয়াও ধারাও না, এটা হচ্ছে একটা ঘনের ধারা, কিউবের ধারা। জি। তাহলে এটা আমাদের কি হলো? ক নাম্বারটা বুঝে আসছে না সবার? জি স্যার। আচ্ছা, এবার খ নাম্বার। ঠিক 2:10 মিনিটে কতজন? ঠিক 2:10 মিনিটে কতজন? এবং 2:10 মিনিটে পর্যন্ত, 2:10 মিনিট পর্যন্ত মোট কতজন ফলাফল জানতে পারবে? ঠিক 2:10 মিনিটে কতজন, এবং ঠিক 2:10 মিনিট পর্যন্ত মোট কতজন ফলাফল জানতে পারবে? তো আমাদের দুই ধারাটা কাজে লাগাতে হবে। 2:10 মিনিট পর্যন্ত এখান থেকে দেখতে হবে যে কয়টা মোট এরকম ভাবে কয়টা পদ আসছে, তারপরে n এর মান পাবো। n এর মানটা এখানে এই ধারাতে বসালে একবারে ঠিক 2:10 মিনিটে কত আমরা জানতে পারবো। তো দুইটাকেই ব্যবহার করতে হবে। তো প্রথমে আমাদের কাজ হচ্ছে ঠিক 2:10 মিনিটে কয় মিনিট হয়? 2:10 মিনিট পর্যন্ত আমাদের মিনিট শুরু হয়েছে কত থেকে? 1:15 থেকে। রেজাল্ট শুরু হয়, রেজাল্ট
এটা হচ্ছে তোমার খ নাম্বার। রেজাল্ট দেওয়া বললে ভুল হবে, রেজাল্ট পাওয়া। রেজাল্ট পাওয়া শুরু হলো হচ্ছে দুইটা না, স্যার একটা 15 না? একটা 15। আবার Yes, sir. ভুল লিখছি, 5 লিখছি, একটা 15। একটা 15 স্যার। একটা 15, দুপুর 1:15 রেজাল্ট শুরু। আর কয় মিনিট পর পর রেজাল্ট দেওয়া হয়েছে? স্যার 5 মিনিট পর পর। 5 মিনিট। স্যার বিয়োগ করলেই পাওয়া যাবে। হ্যাঁ 5 মিনিট। তাহলে আমরা দ্বিতীয় পদ 1:20 থেকে বিয়োগ করবো 15 বাদ দিই। 1:15, তাহলে হবে 5 sir. মিনিট। 5 মিনিট পর পর রেজাল্ট গুলো পাইছে। এখন তাহলে- একবারে সেই তোমার হচ্ছে 2:10 পর্যন্ত কয় মিনিট হয়? 2:10 মিনিট পর্যন্ত মোট সময়টা কত হয়? তাহলে 2:10 থেকে আমরা বিয়োগ করব। আচ্ছা নিচে নিচে বিয়োগ করি। 1:15 শুরু। 15। 55 তো এটা যেহেতু মিনিটের হিসাব, এখানে বিয়োগের সিস্টেম কি? এখানে 55 হবে, স্যার। দুপুর লিখলে বোঝার সুবিধা হবে। এটাও দুপুর, এটাও দুপুর। 5 আছে কত হলে 10? 5 হাতে থাকে 1। হাতে 1 থাকবে না 6 থাকবে? স্যার হাতে এখন 6 থাকবে। হাতে থাকবে 6। তাহলে 6 আর 1 7। 7 আছে কত হলে 11? 7 আছে কত হলে? না স্যার, হাতে 1 ঘন্টা থাকবে, আগে হাতে মিনিটে 1 থাকবে। এইখানে যোগ করতে হবে তোমার 6। এটা স্যার তাই তো বলছি হাতে 1 থাকবে। 5 আছে কত হলে? 5 এ 10। এটাকে 70 বানাতে হবে। এখানে 60 এসে যোগ হবে 60। মোট 55 মিনিট স্যার। আচ্ছা এটা হবে 55। ইয়েস স্যার 55। 55 আর কিছু লাগবে না। এখানে 60 যোগ করলে কত হয়? 70 হয়। 70 থেকে 15 বাদ 60 যোগ হবে, কারণ 1 ঘন্টা সমান সমান হচ্ছে স্যার, 60 মিনিট। ঘন্টা আগে মিনিটে বস করলেন। হ্যাঁ 1 ঘন্টা সমান সমান 60 মিনিট, এজন্য 60 যোগ হবে 55 মিনিট। মোট হচ্ছে 55 মিনিট। মিনিট। তাহলে 55 মিনিট পর্যন্ত কয়বার হয়? 55 মিনিট পর্যন্ত 8 বার হয়। 8 বার। 8 বার। 8 বার হবে কেন? 5 মিনিট পর পর হয়েছে যে। 10 থেকে শুরু। 11 বার। স্যার 11 বার হচ্ছে না? স্যার 11 বার। 11 আর 1 5 12। 55। 11 আর 1 12 হবে না? 1 বেশি হবে না? ও হ্যাঁ স্যার। 1 বেশি হলে স্যার 12। তাহলে 5 11 55 হচ্ছে। হ্যাঁ তাহলে ধারা মানে আমরা লিখতে পারি যে ধারার পদ সংখ্যা। ধারার পদ না স্যার 11 বারই হবে স্যার। হ্যাঁ 11 বার। 11 বারই হবে স্যার। কেন 11 বার কেন? দেখেন 5 10 15 20 25 30 35 40 45 50 55 মোট 11 বারই তো হচ্ছে। ওই আস্তে আস্তে বল। মোট সময় বের করার দরকার ছিল না, সরাসরি আমরা ধারার পদ সংখ্যা যদি বের করি তাহলে সূত্র হচ্ছে শেষ পদ অর্থাৎ 2:10 বিয়োগ হচ্ছে শুরুর পদ 1:15 বিয়োগ ডিভাইড বাই 5, এটা ডি, আর প্লাস একটা 1 থাকে সূত্র। হ্যাঁ সূত্রটা ওটা তো বলছি হচ্ছে স্যার সূত্র যে p মাইনাস a ডিভাইডেড বাই d প্লাস 1, এটা হচ্ছে সূত্র। p মাইনাস a ডিভাইড বাই d প্লাস 1। তাহলে এখান থেকে তোমার আসবে হচ্ছে 55/5 যোগ 1 সমান সমান 12টি পদ। 12টি পদ আসবে। ধারার পদ সংখ্যা হবে মোট 12টি। এটা হচ্ছে n এর মান। স্যার জি বলো। বলছি 55 ও ভাগ। আচ্ছা স্যার ঠিক আছে। 56 ভাগ তাহলে 5 হচ্ছে লসাগু। ও ঠিক আছে স্যার। তো ডাইরেক্ট এই সূত্র প্রয়োগ করে আমরা n বার করতে পারি। আবার ইচ্ছা করলে তুমি মূল সূত্রতেও বসাতে পারো। এই সূত্র বসিয়ে n এর মান বার করতে পারো। ইচ্ছা করলে মূল সূত্রটাও বসাতে পারো যে এখানে তোমার a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি
এটা ইকুয়াল টু হচ্ছে 2টা 10, এর মান কত? এর মান হচ্ছে 1টা 15 প্লাস n-1 ইন্টু ডি হচ্ছে 5 মিনিট সমান সমান 2টা 10। তাহলে n-1 ইকুয়াল টু হচ্ছে তোমার 2টা 10 বিয়োগ 1টা 15 ডিভাইডেড বাই 5। তো এখানে রিফাত না, জি স্যার। রোহিত 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 তুমি কি ক্লিয়ার যে 1 বাড়বে? স্যার আমি এবার বুঝতে পারছি। এবার বুঝতে পারছো যে এইটাতে এটাতে ভালো হচ্ছে তারা এভাবে করবে, এখান থেকে যে এই 1 যা যোগ হবে। আচ্ছা এরপরে তো আর দেখানোর দরকার নাই। তাহলে ঠিক 12 নম্বরে কত? 12 এর উপরে কিউব। ঠিক 12 নম্বরে কত হবে? 12 এর উপরে কিউব, 12 এর উপরে কিউব। আর 2টা 10 পর্যন্ত মোট কত হবে? মোট কত হচ্ছে 12টা পদের সমষ্টির সূত্র কি? 12 ইন্টু 12 প্লাস 1 ডিভাইডেড বাই 2 পুরাটার উপরে হোল স্কয়ার। জি স্যার। তাহলে এটা সুন্দর করে সাজিয়ে করে ফেলবে। এই যে 1 8 27 এটা হচ্ছে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব, এরকম করতে 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 যাবে হচ্ছে 12 কিউব পর্যন্ত। এই 12 কিউবটাই হচ্ছে তোমার একবারে জাস্ট 2টা 10 মিনিটে কয়জন পাবে রেজাল্টটা। আর পুরাটার সমষ্টি বের করলে হবে 12 2টা 10 পর্যন্ত মোট কয়জন পাবে। আচ্ছা এটা গেল একটা। আবার আরেকটা আসো, ঠিক কয়টার সময় 6 1 7 5 2 2 5 জন ফলাফল জানতে পারবে? ঠিক কয়টার সময় এতজন ফলাফল জানতে পারবে? তো এটা একবারে শুরু থেকে যোগ করতে হবে, অর্থাৎ যোগের যে সূত্রটা আছে, যোগের সূত্রটা কি? n ইন্টু n+1 ডিভাইডেড বাই 2। এখানে স্যার এখানে মনে হয় n তম পদ চাইছে স্যার, মানে n তম পদ। মোট এত স্যার এখানে মোট এতজন না, মানে কয়টার সময় এতজন জানতে পারবে, মোট না মানে শুরু আচ্ছা থেকে না। তাহলে তো সহজই আছে। n কিউব ইকুয়াল টু এটা n কিউব ইকুয়াল টু কত? 6 1 তারপরে 7 5 7 5 তারপরে হচ্ছে 2 2 5 2 2 5। আচ্ছা এটাকে 3 রুট করলে কত আসে? আমাদের সময় অবশ্য শেষ ক্লাসের। 3 রুট করলে কত আসে? স্যার পয়েন্ট আসছে তো। পয়েন্ট আসছে, তাহলে তো মনে হয় ভুল হচ্ছে কোথাও। স্যার কতর উপর কিউব বলছেন? 6 1 7 5 2 2 5, এটা 6 1 7 5 2 2 5 কিউব না, এটা 3 রুট দেওয়া লাগবে। আচ্ছা 3 রুট দিয়েছি 183.46 পয়েন্ট আসছে, তাহলে এটা মোটই চাচ্ছে, সম্ভবত এটা মোটই বলছে। শুধু রুট করো তো কত আসে? শুধু রুট করলে কত আসে? 2485। 2485, তাহলে এটাই হবে, শুধু রুটই হবে। 2485 বাই 2। আচ্ছা এখান থেকে n এর মান বের হবে না? জি স্যার। n এর মান বের হবে, n এর মান বের করে আবার যেতে হবে ওই যোগের ধারায়, যেটা তোমার 5 মিনিট পর পরে হচ্ছে। ওখান থেকে আবার হ্যাঁ কে কথা বলে? আচ্ছা আমাদের আমার ছোট ভাই। আচ্ছা আমাদের সময় যেহেতু শেষ, তোমরা এই যে এই 25 নাম্বারটা একটু ভালো করে সুন্দর করে করার চেষ্টা করবে সবাই। গ নাম্বারটাও করে ফেলার চেষ্টা করবে। এখান থেকে বের হবে একবার n তম সময়ে কত মিনিট হয়, n তম সময় পর্যন্ত কত মিনিট হয় সেইভাবে ঘন্টাটা বার করতে হবে। তাকে 60 দিয়ে ভাগ করে করে ঘন্টা মিনিট বের করে কয়টা বাজে, একবারে কয়টা বাজে সেটা বের করতে হবে। কয় ঘন্টা কয় মিনিট পরে সেটা ঘন্টার সাথে মিনিটের সাথে যোগ করে বের করতে হবে। এটা তোমরা সবাই চেষ্টা করবে, বিশেষ করে গ নাম্বারটা সবাই নিজে নিজে করবে। প্রবলেম হলে তারপর আমি দেখা দেবো নি। হ্যাঁ গ নাম্বার 25-এর গ। আচ্ছা স্যার। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই।
সবাই ভালো থাকো, আসসালামু সুস্থ থাকো। পরবর্তী ক্লাস দেখার জি, আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আগামী দিন ইনশাআল্লাহ আমরা 10ম অধ্যায় শুরু করব। আর তোমাদেরকে যে শীট দেওয়া আছে 13.12 এর, সেই শীট অনুসারে তোমরা অঙ্ক করতে শুরু করে দাও। কোনো প্রবলেম হলে সেই নাম্বারটা সহ আমাকে বলবে, আমি দেখা দেব। তো সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার।